বলো অঙ্কটাতে কি বলছে যে এক ব্যক্তি 61 কিমি পথ 9 ঘন্টায় অতিক্রম করে, ঠিক আছে? 61 কিমি পথ, এই যাত্রাপথের কিছু অংশ তিনি পদব্রজে 4 কিমি পার ঘন্টা আর বাকি অংশ 9 কিমি পার ঘন্টা বেগে সাইকেলে অতিক্রম করেন। তিনি পদব্রজে কতটা দূরত্ব অতিক্রম করেন, ঠিক আছে? তো এরকম যদি বলে যে একটা পথ আছে 61 কিমি, তো দুটো মেথডে অঙ্কটা করা যাবে, একটা হচ্ছে এক্স ধরে আর একটা হলো এলিগেশন ধরে। হুম, এক্স ধরে কি করব, ধরে নিলাম যে 61 কিমি পথের মধ্যে এক্স কিমি পথ ওই হেঁটে গেছে, বুঝলাম? এক্স কিমি পথ ওই কিসে গেছে? হেঁটে। তো বলো প্রথম কথা এক্স বাই হেঁটে গেছে, তো নিচে লিখবো হাঁটার স্পিড 4। তো ওই ডিস্টেন্স বাই স্পিড কি হয় আমাদের? টাইম হয়। এটা একটা টাইম পেলাম। আর বাকি পথ কি পড়ে থাকবে? এই যে 61 মাইনাস এক্স পড়ে থাকবে। আর এটা কোন স্পিডে গেছে? ওই 9 কিমি স্পিডে। আর এই দুটো টাইম মিলে যোগ করে তো বলছে কত ঘন্টা লেগেছে? 9 ঘন্টা লেগেছে। এটা সলিউশন করে দিলে একটা উত্তর আসবে, হলো? আর আরেকটা হচ্ছে এলিগেশন মেথডে, যে 61 কিমি পথেই ওই গেছে, 61 কিমি পথেই ওই গেছে, আর স্পিডটা বলছে কি হাঁটার স্পিড 4 কিমি পার ঘন্টা, এই 4-5 কিমি 4 কিমি পার ঘন্টা। আর ওই তোমার সাইকেল না কি বলেছে একটা, সাইকেলের 9 কিমি পার ঘন্টা, হলো? তো ব্যাপারটা এখানে তোমাকে দেখতে হবে যে গেছে ওই কত ঘন্টা? 9 ঘন্টা। আমি বলবো এরকম করে যে যদি সাইকেল ওই মানে 9 ঘন্টায় যদি ওই সাইকেল চালাতো তাহলে কত দূর যেত বলো তো? 4 9 যেত, বুঝলাম? আর 9 ঘন্টায় যদি ওই সাইকেল চালাতো তাহলে কত ঘন্টায় কত কিমি যেত? 9 9 81। তো কিন্তু না ওই 36 গেছে, না ওই 81 গেছে, গেছে ওই কত? 61। তাহলে এখানে রেশিও মান, ঠিক আছে? মানে এলিগেশন। তাহলে বিয়োগ করলে কত হচ্ছে এখানে? 20। আর এখানে বিয়োগ করলে কত হয়? 25। তাহলে রেশিও করলে কত হচ্ছে আমাদের? 4:5। দেখো দুটো মিলে যোগ করে কত হচ্ছে? দুটো মিলে যোগ করে নেওয়া হচ্ছে। এটা পেলে তুমি টাইমের রেশিও। কিসের রেশিও রে? টাইমের রেশিও। তাহলে বলো যে টাইম তুমি মানে হাঁটার পথ তুমি 4 ঘন্টায় গেছো আর সাইকেল চালিয়ে তুমি 5 ঘন্টা গেছো, তাহলে হাঁটার ডিস্টেন্স বার করতে হবে। ডিস্টেন্স মানে স্পিড ইনটু টাইম, জানো? স্পিড তোমার 4 ছিল হাঁটার, আর টাইম তোমার 4 লেগেছে, তার মানে কত? 16। আর যদি তুমি সাইকেলটা বের করতে চাও তাহলে 5 দিয়ে 9 গুণ করতে 5 9 45, দুটো মিলে যোগ করে দিবে 130 আসবে। এটাও করা যাবে, কোনো চাপ নেই। ওটা বেশি দিন হবে। এটা তুমি অপশন টেস্ট ধরে করবা তাহলে, ঠিক আছে? ক্যালকুলেশন বড় করলে ওটা অপশন টেস্ট ধরে করবা। যে বলবে যে মোটামুটি 4 দিয়ে ভাগ আছে, তো 4 দিয়ে সবগুলো ভাগ নেই, এটা একটা ঝামেলা আছে, ঠিক আছে? তো এইটা এখানে দেখে নেবা যে মোটামুটি ভাগ কোনটা যাচ্ছে। 61 থেকে কত বাদ দিলে তোমার 9 দিয়ে পুরোপুরি ভাগ যায়, এটা একটু মাথায় রাখবা। আর বাকিটা যোগ করবে। তাহলে 12 যদি বাদ দেই, 12 যদি বাদ দেয় তাহলে কত? 61 থেকে 12 বাদ দিলে কত হয়েছে? 49। তো 49 থেকে তো 9 ভাগ যায় না, তাহলে পরেরটা বি নাম্বার 24 বাদ দাও। 24 দিলে হচ্ছে 26, 50, 26 আর 11 36, 4 9 36। তো 36 হচ্ছে ওই যে 4 হলো এখানে, আর 24 কে 4 দিয়ে ভাগ করলে 6। 6 আর ওদিকে কত? 6 6 6 তো 12 হচ্ছে, তো 9 হবে, ওটা হবে না। 20 20 বাদ দিবা, 20 বাদ দিলে তো তোমার 41 হয়, বাদ যায় না। তো 16 ভাগ দাও, 16 বিয়োগ দাও, 16 ভাগ দিলে কত হয়? 45। ও তার মানে এটা তোমার 45 হচ্ছে 5 9 45, আর এখানে 4 4 16, 5 আর 4 যোগ করে না হচ্ছে, এইভাবে আমরা করতে পারি। তাহলে তো এলসিএম গুলো তো অনেক বড় হয়ে যাবে। পাঠাই করো দেখি।
সি বলছো, বলছে 137 মিটার 163 মিটার দৈর্ঘ্যের দুটারের পরস্পর যথাক্রমে 42 কিমি আর 48 কিমি ঘন্টা বেগে আসতে থাকলে অতিক্রম করবে। তা যোগ করে দাও, ওই যে 290 300 কে ভাগ করবো, এটা যোগ মারো নিচে নিচে, যোগ করলে কত হয় 90, 5 8 90 না রে, 5 গুণ 5 5 25 গুণ, তো 25 দিয়ে কাটবো তো কত, 25 এ 300 হয় রে, 12 25 এ 300 হয়, আর নালে এটা কাটবা, এটা 4 লিখবা, 3 4 এ 12 হয়ে গেল, ঠিক আছে। কিন্তু ওই যে ওটা আবার 18/5 দিয়ে গুণ করব না, আমরা ওটা মাইন্ডে রাখার চেষ্টা করব, ঠিক আছে, তাহলে ফাস্ট হবে, তাছাড়া কিন্তু স্পিড ধরা যাবে না। এটা কত রাশির পর কত 20 একটা সেট নিয়ে কিভাবে করবো আপনারা? একটা মোটর, ও আচ্ছা, গড় গতিবেগ চেয়েছে, আচ্ছা গড় গতিবেগ চেয়েছে, তাহলে কি করে দাও, 2xy x plus y না রে, 2xy x plus y, যদি বলে একটাতে যায় আর একটাতে আসে, একটা গতিবেগে যায় আর একটা গতিবেগে আসে, তাহলে এটা এভারেজ স্পিডের ফর্মুলা, 2 × 20 × 30, বাকিটা নিচে 50, 0 0 0 কাটাবো, 5 4 20, 4 3 12, 12 2 24, 5 দাও। তোমরা বুঝতে পেরেছো? কি করবা বুঝতে পারছো না? যে বলছে সকাল 10টার সময় RRS 3 কিমি পার ঘন্টা 4 কিমি পার ঘন্টা বেগে পরস্পরের দিকে যাত্রা এরকম করছে রে, আর যাত্রা শুরুর সময় তাদের দূরত্ব 17.5, 17.5, তো তারা এরকম যদি যায় তো রিলেটিভ স্পিড হয়ে যাবে না, তো 17.5 কে ভাগ করব 4 আর 3 7 দিয়ে, আচ্ছা মনে মনে ক্যালকুলেশন করো, 7 এর ডবল কত হয় রে 14, আর 7 এর আধা 3.5, 14 সাথে 3.5 যোগ করলে এটা হয়, হয়তো, তো এটা 2.5 ঘন্টা পাবো, তো সকাল 10টার সঙ্গে এটা যোগ করতে কতক্ষণ লাগবে, 12টা 30, এতক্ষণ টাইম লাগে। এটা 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 কে ভাগ করছো, এরকম করে উঠিয়ে কে করছো, এটা করবে নাকি? এটা তুমি ভালো করে ভাবো যে 17 ডবল 14 হয়, এই 7 এর ডবল 14 হয়, আর 7 এর আধা, তার মানে আড়াই গুণ না, সিম্পল। দশমিক উঠিয়ে ভাগ করবো কখন, যখন ভাগ মিলবে না তখন, আগে দেখো ওটা কত গুণ আছে, আড়াই গুণ আছে, 1.5 গুণ আছে, আগে যতদূর ভাগ যাবে ততদূর ভাগ দাও, 7 দুগুণে 14 হয়ে গেল, 62, 14টাকে বাদ দাও, তাহলে 3.5, 7 এর আধা, তার মানে এখানেও আধা হবে নিশ্চয়ই, টাইমেরও আধা, 2.5, 2.5 মানে আড়াই ঘন্টা। এটা একটু ভালোটাই আছে মনে হচ্ছে, করার চেষ্টা করো।
ব্যক্তি একই দিকে যথাক্রমে 3 কিমি পার ঘন্টা আর 6 কিমি পার ঘন্টা বেগে হাঁটছিলেন, ঠিক আছে? একই দিকে একটি ট্রেন পিছন থেকে এসে তাদের যথাক্রমে 9 সেকেন্ড এবং 10 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটার গতিবেগ কত? এটাকে এক্স ধরে করা যায় বা ডিফারেন্স করে করলেও করা যায়। এই হিসাবে তো আমি যদি বলি দেখছি, হ্যাঁ, দুটা ব্যক্তি আছে এদিকে হাঁটছে, যাদের স্পিড 3 কিমি আর 6 কিমি পার আওয়ার হলো। আর পিছনের দিক থেকে একটা ট্রেন এসে ওদেরকে কত অতিক্রম করলো? যথাক্রমে 10 সেকেন্ড, 10 আর 9 সেকেন্ড, আর 9 আর 10 আছে, আগে 9 আর 10। তাহলে বলছে যে ট্রেনের বেগটা কত? ট্রেনের বেগটা কত, তাই না? তো রিলেটিভ স্পিড এখানে তো মাইনাস হচ্ছে, টাইম যদি মাইনাস দিয়ে করি 1 সেকেন্ডে 3 যাচ্ছে, এইভাবে তো পসিবল হবে না। এক্স ধরে সুবিধা হবে, তাই না? আমি ডিসটেন্সটা ট্রেনের ডিসটেন্সটা ধরে নেব। ডিসটেন্সটা স্ক্যান করলে তো বেরিয়ে যাবে। ডিসটেন্সটা আমি ধরে নিচ্ছি যে ট্রেনের যদি দৈর্ঘ্যটা ধরি আর ট্রেনের স্পিডটা ধরলে হবে। ট্রেনের স্পিডটা ধরলে আমি যদি বলি ডিসটেন্সটা করব, ডিসটেন্স সমান হয় স্পিড ইনটু টাইম, স্পিড ইনটু টাইম। তো স্পিডটা ধরে নিলাম, তাহলে চলো স্পিডটা ধরে নিলাম ট্রেনের x। তো স্পিড যদি আমাদের স্পিড আর টাইম, তো রিলেটিভ স্পিড আমাদের বিয়োগ হয়ে যাবে x মাইনাস 3, ঠিক আছে? এটাকে গুণ করব কত দিয়ে? আমাদের 9 দিয়ে, মানে এটা ঘন্টায় নিয়ে আসতে হবে যদিও। তো ওটা 5 আর 18 5 আর 18 পর দুটো কেটে যাবে, সে বুঝলাম, ওই জন্য শুধু 9 রাখলেই হয়ে যায়, ঠিক আছে? আর এদিকে হচ্ছে আমাদের কি x মাইনাস 6 ইনটু 10। এবারে যে সেকেন্ড আছে না, আরে মানে এটা টাইমটা হয়ে যাবে আর কি, কাজ হয়ে যাবে। কারণ 5 আর 18 তো কেটে যাবে বললো যেমন। তো এখানে ক্যালকুলেশন করে দেখো, এটা হচ্ছে আমাদের 10x মাইনাস 60 না, এদিকে 9x মাইনাস 27। এটা এক্সটা ওদিকে চলে গেলে শুধুমাত্র এক্স পড়ে থাকলো, এটা এদিকে চলে আসলে হয়ে যাবে 33। বাস চলবে এই কনসেপ্টটা। তাছাড়া আর এখানে আর অন্য কনসেপ্ট খাটানো যাবে? বিয়োগ করে কিছু তো আসছে না। সেটা তো কাটবেই, করবো না। 5/18 কেন করবো আমরা? ভালো করে ওটা তো ওখানে ওদের 5/18 করতে হবে না তো। ঘন্টা ট্রেনের গতিবেগ আছে, ঘন্টা আছে মানে কি যে সেকেন্ডটাকে ঘন্টা করতে হবে। এটা তো কিমি পার ঘন্টা আছেই, তো এটাকে 5/18 করার দরকার আছে না। এটাকে শুধু ঘন্টায় কনভার্ট করতে হবে। ঘন্টায় কনভার্ট করতে গেলে সেকেন্ডে 36 দিয়ে ভাগ করতে হবে, আর এটা 36 দিয়ে ভাগ করতে হবে। তো 36 তো কাটে যাবে, সেজন্য আমরা শুধুমাত্র ওটা তুললাম, হয়েছে? তাই দেখি কৈলাস বোঝা যাচ্ছে? কোথায় যে ব্যস্ত করে গেছে লোকটা রিপ্লাই দিতে। কি বলছে? টাকা তো পয়েন্ট মডেল করতো
বলেছে প্রথম কথা বলো মানিক আমাকে কি চেয়েছে লাস্টে স্পিড চেয়েছে না স্পিড সমান সমান কি জানো ডিস্টেন্স বাই টাইম জানো তো এটাই করবো আমরা তো বলেছে 160 কিমি 64 কিমি পার বেগে আর পরের 160 কিমি 80 কিমি তো টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম তো টোটাল ডিস্টেন্স যোগ করলে কত হয় 16 16 32 না রে 320 আর টাইম চেয়েছে টাইম তো টাইম সমান সমান তোমরা ফের কি জানো বলো ডিস্টেন্স বাই স্পিড তো ছোট ছোট টাইম গুলো বার করবে না 160 ভাগ 64 এই যে ডিস্টেন্স বাই টাইম এটা টাইম আর পরেরটা টাইম কি লেগেছে পরেরটা লাগবে 160 ভাগ 80 সিম্পল ছোট করে নাও একেবারে ছোট যদি করার চেষ্টা করি এই 0 0 কাটা মানে 2 দিয়ে যাবে এটা আর এটা যদি কাটি তো 400 লব 64 হয় না রে আর 2 আর এখানে 5 তার মানে 2.25 মানে 4.5 হচ্ছে বা তোমাদের এটা এরকম করে দিলাম 320 থাকলো 2 দুগুণে 4 আর 5 এর 9 9 এখানে আর 2 উপরে এটা হয়ে যাবে তো 640 কে 9 দিয়ে ভাগ করবা তাহলে উত্তরটা বেরিয়ে যাবে 7 9 63 10 থাকলো পরে 9 কে 9 71 দিয়ে কটা আছে অপশন যেটা আছে ওটাই মানে পয়েন্ট আসবে আর কি সি উত্তর হয়ে যাবে পাতে দেই করো কিভাবে করলে এত ফাস্ট তো পারবে না করতে করে দাও এটা অনেকবার করে মানে বেরালো বলো বলো বেরিয়েছে মানে বেরিয়েছে মানে মানে হচ্ছে একটি ট্রেন 800 মিটার এবং 400 মিটার দুটো লম্বা সেতু যথাক্রমে 100 সেকেন্ড আর 60 সেকেন্ডে অতিক্রম করে ভেরি গুড বুঝলাম তো বলছে ট্রেনের দৈর্ঘ্যটা কত ট্রেনের দৈর্ঘ্যটা কত ঠিক আছে তোমাকে তুমি x ধরে করতে পারো তুমি নরমাল ধরেও করতে পারো ঠিক আছে যদি বলি আমি জিনিসটা ঠিক আছে যখন সেতুটা অতিক্রম করবে তখন কি কি অতিক্রম করবে আগে x ধরে দেখেছি তারপরে শর্টকাট হচ্ছে নাকি দেখি ঠিক আছে তো ট্রেনের দৈর্ঘ্য ধরে নিলাম যে x মিটার ঠিক আছে ট্রেনের দৈর্ঘ্য তো এটা প্লাস 800 হয়ে যাবে না এটা কভার করবে তখন আর যদি স্পিডটা সমান করতে চাও তাহলে বাই 100 এটা স্পিড হয়ে গেল 100 সেকেন্ড অতিক্রম করে আর পরেরটা হচ্ছে কি আমাদের x এই ধরলাম প্লাস 400 না বাই 60 তো ছোট করে নাও এটা ক্যালকুলেশন করার জন্য এই যে 0 দিয়ে 0 কাটটা এটা 5 আর এটা হয়ে যাবে 2 আই 3 তাই না তাহলে এদিকে 5x এদিকে 3x এটা বসাচ্ছি 5x প্লাস 5 4 2000 তাহলে 3x 3 8 2400 তাহলে 3x টা এদিকে চলে আসলে 2x আর এই 2000 টা ওদিকে চলে গেলে 400 x এর ভ্যালুটা কত আসছে এটা একটা গেল আর এর থেকে শর্টকাট যদি করতে চাও তুমি শর্টকাট যদি ডাইরেক্ট অ্যাপ্রোচ হবে আবার বলছি আমি এখানে এবার এটা থেকে যদি এটা বাদ দেই তাহলে কি বাদ হয়েছে বলো তো ভালো করে এটা থেকে এটা বাদ দিলে আমাদের ট্রেনের দৈর্ঘ্যগুলো বাদ হয়ে যাচ্ছে ট্রেনের দৈর্ঘ্যগুলো বাদ হয়ে যাচ্ছে আর একটা ব্রিজ 400 মিটারের বাদ হয়ে যাচ্ছে তাহলে পড়ে থাকছে শুধুমাত্র কত 400 মিটার না তো এই 400 মিটারটা কত সেকেন্ডে ওদের টাইমের ডিফারেন্সটা হচ্ছে 40 মানে 40 সেকেন্ডে ওই 400 যায় তো 1 সেকেন্ডে কত যায় 0 0 কাটে দিলাম 10 হ্যাঁ 1 সেকেন্ডে হয়ে যাচ্ছে 10 তাহলে 1 সেকেন্ডে যদি 10 যায় তাহলে তোমাকে যে কোনো একটা বার করতে হবে তাহলে 100 সেকেন্ডে কত যাবে ওই 100 সেকেন্ডে 1000 যাবে এর মধ্যে ট্রেন আর প্ল্যাটফর্ম দুটো আছে ব্রিজ আর কি তো 800 তো তোমার ব্রিজে প্রথমেটা যেহেতু ধরেছি হ্যাঁ তাহলে 200 হয়ে যাবে তোমার ট্রেনটা যার যেটা খুশি এটা ওটা করার জন্য একটু তোমাকে চালাতে হবে ঠিক আছে
ফাস্ট ফোর্ড থেকে ভুল করে দিলে হবে না, পাল্টে দেই, ঠিক আছে তো? স্লো হয়ে যাচ্ছে মনে হয় না? না ঠিক আছে বেশি এলো আমাদের ভাই সত্তর কিমি পার ঘন্টা সি ভালোই টেন্ডি স্পিড হ্যাঁ আরে করো, চেষ্টা করো না, করো, সময় দিলাম 1 মিনিট করার জন্য। সবারই ডিফারেন্ট অ্যাপ্রোচ থাকে, তোমার মতো করে উত্তর দিলাম, কোনো চাপ নাই। প্রথমে লাইনটা সবার পড়া হয়ে গেছে, দুটো ট্রেনের স্পিডের অনুপাত 7:8, 7:8, ঠিক আছে? তো দ্বিতীয় ট্রেনটা 5 ঘন্টায় 400 যায়। তো স্পিড মানে কি, মানে না না স্পিড মানে কি, স্পিড মানে হচ্ছে 1 ঘন্টায় যত দূর যায়, ঠিক আছে? স্পিড মানে 1 ঘন্টা, 1 ঘন্টা বা 60 মিনিটে যত দূর যাবে সেটাই হলো speed। হ্যাঁ, তো 5 ঘন্টা যদি 400 যায় তাহলে 1 ঘন্টায় কত যাবে রে? 5 8 40 80, তো 8 এর ভ্যালু 80, তো 7 এর ভ্যালু কত? 70। দেখে দেখে বলে যাবে না এটা? বলে যাবে তো? পেন পেপার ফ্রি করার চেষ্টা করতে হবে, হ্যাঁ, সবগুলো পেন পেপার দিয়ে করতে হবে না। অস্ট্রেলিয়া হবে অপশন এ বলছে তাহলে 40 কিমি পার ঘন্টা, কত ঘন্টা হচ্ছে? 2.5 ঘন্টা রে। তো 2.5 ঘন্টায় কত দূর পৌঁছাবে 40 কিমিতে? বলো তো, 40 কে 2.5 গুণ করলে কত হয়? 100 হয়। 40 এর ডবল 80, আর 40 এর আধা 20, তো 100 হয়ে যাবে। তো 100 তুমি চলে গেলো। সে বলছে যে সে আরো ওই 1 ঘন্টা পরে পৌঁছায়, আরো 1 ঘন্টা পর। ও তাহলে ওই তুমি কি করে নাও, 3.5 ঘন্টা করে নাও। 4 3 12, আর 12 আধা ওই 40 এর আধা 140 হবে উত্তর। 1 ঘন্টা এক্সট্রা বের করলে হয়ে যাবে কত? 1 ঘন্টা এক্সট্রা কি ওর সাথে যোগ করে দেবো, 3.5 ঘন্টা যোগ করে নেবো। ওরা আবার পরে ফেকরা দিয়েছে, এটা করে নেবো না। 3 4 12 120, আর 0.5 দিয়ে গুণ করলে যে কোনো সংখ্যার আধা হয়। 30 মিটার না না তোদের পাওয়ার কম হয়েছে নাকি? না না ওটা মানে খালি করে নিও। এখন বলে নেপালে তোমার বলে দিল্লিতে বলে অপারেশন করে দিচ্ছে রে, চোখ কাটে লেজার দিয়ে, 6/6 না থাকলে কমিল বাইরে লেজার দিয়ে বলে করে দিচ্ছে। হয়ে যাবে মানে হ্যাঁ, করে দিচ্ছে। 70,000 80,000 মতো খরচা করছে। কেউ যদি জিডি ক্যান্ডিডেট থাকে ওরকম এই চোখের প্রবলেম, ও ডিফেন্সের জন্য ওরাই করবে না। ডাব্লিউবি তো চেক করবে না, ডাবল কিছু ডাব্লিউবি মনে হয় কানা থাকলে মনে হয় হয়ে যাবে। আমাদের ওখানে হয়েছিল এটা আঙুলে দাও হয়ে গেল হ্যাঁ, তো এটা আঙুল লাগে দীপকের সিআরপিএফ পেতে পেয়েছে এই আঙুলটা না এটা এই আঙুল না এটা ও এটা এটা আঙুলটা টিআরই তো হবে না। এটা নেই তবে ছেলে ভালো, ছেলে ভালো, অঙ্ক খুব মানে দারুণ করতো। এটা এই হবে 20 কুড়ি বাকিরা কত? চাকরি পেয়ে গেলে সবাই ভালো। হুম? চাকরি পেয়ে গেলে সবাই না না, ভালো। ওই আগে থেকে মানে করতো প্র্যাকটিস ছিল তো তখনকার। চাকরি পেয়ে গেলে সবাই ভালো, বিয়ে পাওয়ার তো আগ্রহ করবে তখনকার। মেয়ের বাবা সবাই নাম হয়ে যাবে না। এই তো ব্যাপার ভাই, একটা ড্রেনে যদি একটা সূর্যমুখীর গাছ দেয় ওটাকে কেউ পছন্দ করবে না, কিন্তু যদি যখনই ফুল ফুটে যাবে ওয়াও সবাই দিকে তাকিয়ে থাকবে সবাই। ঠিক আছে, সাকসেসের সাথে সবাই আছে, ফেলিয়ারের সাথে বাবা কেউ নাই। ছি ছি করবে বলে দূর হ দূর হ, এরকম। ঠিক আছে, কত বেরোলো এটা? 20 এই অপশন নেই। 20 না?
কি মেথডে করো তুমি একটু শোনাও তো ওই তো একটা এগুলো তো একটা ঠিক আছে আছে না কটা কি এই যে স্টপেজ ছাড়া স্টপেজ আর ওটা বড়টা মানে স্টপেজ সহ যেটা গেছে ওটা আর একটু 60 করে দিতে হবে 60 মিনিটে যেহেতু চেয়েছে মানে ঘন্টা যেহেতু চেয়েছে 2 ঘন্টা স্টপেজ সহ ওটা উপরে লিখবো না যেটা বলেছে না স্টপেজ না থামলে মানে স্টপেজ যদি না থামে তাহলে 54 মাইনাস 36 আর যেটা স্টপেজ মানে না থামলে ওটা 54টা নিচে বসাতে হবে ঠিক উপরে ডিফারেন্স এই যে যেমন ফর্মুলা টাইপের মতো বলে দিচ্ছে হ্যাঁ, কনসেপ্টে হুম। কনসেপ্টও আছে এটার আর কি মানে ব্যাপারটা যে 1 ঘন্টায় 54 কিমি পথ অতিক্রম করে স্টপেজে দাঁড়ালে বাসটি 1 ঘন্টায় 36 কিমি পথ অতিক্রম করে মানে থেমে থেমে গেলে হ্যাঁ ঠিক আছে তো প্রতি ঘন্টায় বাসটি কত মিনিট স্টপেজের জন্য দাঁড়ায় তো ব্যাপারটা হয়ে গেল যদি বলি আমি এটা এরকম কনসেপ্ট করলেও হয় যদি বিয়োগ করে করো তাও হবে 54 মাইনাস 36 ডিভাইডেড যেমন বললো বাই 36 36 না আই- 54 হ্যাঁ 54 ইন্টু 60 তো কত হচ্ছে এটা বিয়োগ করলে 18 18 54 ইন্টু 3 কুড়ি 7 না রে 20 মিনিট মিনিট যেহেতু চেয়েছে মিনিটটা না চাইলে 60 দেবেন এটা একটা গেল আর আমি যেরকম বলি যে 54 আছে আর এখানে 36 আছে এটা তো স্পিড হয়ে গেল হিসাবে 1 ঘন্টায় 54 যায় মানে কি স্পিডে ওটা স্পিড এটা স্পিড হয়ে গেল তো টাইমটা আমাদের কি হবে উল্টে যাবে কাটি দিচ্ছে হ্যাঁ 18 দিয়ে 18 দুগুণে 36 3 18 54 কি করলাম রেশিও করা যাবে না সেটা রেশিও 6 আর 6 যাবে রেশিও করা 18 দুগুণে 36 3 18 54 তার মানে ব্যাপারটা হচ্ছে যে 3 ঘন্টা 3 ঘন্টার মধ্যে ক ঘন্টা থামছে বলো তো একবার থামছে 3 ঘন্টার মধ্যে 1 ঘন্টা থামছে মানে 3 এর মধ্যে 1 মিনিট থামছে তাহলে 60 মিনিটের মধ্যে একটা তো মানে আর কি থামবে এটা একটু বলবো হ্যাঁ 20 মিনিটে আমি এরকম মেথডে পড়াই ঠিক আছে সময়টা এটা হলো তোমার স্টপেজ ছাড়া হ্যাঁ উইদাউট স্টপেজ আর এটা উইথ স্টপেজ দেখো ঠিক আছে একই রকম জিনিসটা আর কি ঠিক আছে তো ওটা বিয়োগ করে নিচে বড়টা লিখতে হবে কারণ ওই মানে 3 ঘন্টার মধ্যেই 1 ঘন্টা থামছে এটা তো আমাদের প্রফিট লস না 2 এর মধ্যে 1 হবে 3 ঘন্টা থামছে কিন্তু এর মধ্যেই 1 ঘন্টা আবার রেস্ট নিয়েছে মানে 3 ইউনিটের মধ্যে 3 ইউনিটের মধ্যে 1 ইউনিট রেস্ট আর না থামলে তো আমাদের 2 ঘন্টায় পৌঁছে যেত তো 3 ইউনিটের মধ্যে 1 ইউনিট রেস্ট 3 ইউনিটের মধ্যে 1 ইউনিট রেস্ট 60 মিনিটের মধ্যে 20 মিনিট রেস্ট বাস এটা হলো মিললো কি বলে রে এক্স ধরে করা যাবে
বা অপশন টেস্ট করে অপশন টেস্ট করে এটা ভালো হবে। অপশন টেস্ট করে হলে ভালো হবে। যে 180 কিমি দূরবর্তী কোন স্থানে সমীর শ্যামের চেয়ে 2 ঘন্টা বেশি সময় লাগে, 2 ঘন্টা বেশি সময় লাগে। যদি সমীর তার গতিবেগ দ্বিগুণ করে তাহলে শ্যামের থেকে 1 ঘন্টা সময় কম লাগে। সমীরের গতিবেগ ঘন্টায় কত কিমি হবে? ঠিক আছে, অপশন টেস্ট করলেও হবে, তাছাড়া এক্স ধরে যদি করি, এক্স ধরে করার মতো কোনো বুঝতে পারছি না আমি। তো 180 কিমি তো দুজনেই যাবে হিসাবে, তো দেখছি হ্যাঁ হলো। তো 180 কিমি দুজনে যদি যায়, বলছে যে সমীরের গতিবেগ ঘন্টায় কত কিমি। তা ঘন্টায় যদি এর 20 কিমি হয় তো কত আসছে এটারে? 9 আসছে। আর শ্যামের থেকে 2 ঘন্টা বেশি সময় লাগে, তো শ্যামের কত ঘন্টা লাগবে? 7 লাগছে হিসাবে, তো 2 ঘন্টা বেশি লাগে এটা সমীরের। তো কার গতিবেগ কি ছিল? সমীরের না? হ্যাঁ, তো এটা তো ঠিক আছে, তো এটাতে তো ভাগ যায় না, এটা এটা অপশন তো হচ্ছে না আমাদের হিসাবে। তো 180 কে পুরোপুরি ভাগ যায়, 40 দিয়ে ভাগ যায়। 40 দিয়ে ভাগ করলে তো তোমার কত আসে? 4.5, 4.5 ঘন্টা হতে পারে না, আমার কিছু নাই। আর এর লাগে 2.5 ঘন্টা, 2 ঘন্টা বেশি বলেছে যেহেতু, তো 2.5 দিয়ে এটাকে ভাগ করলে কত আসবে? 180 কে দশমিকটা ওঠাবো, 0 বসাবো, এখানে 4 72 আসছে। করছি আমি, মানে ওর স্পিডটা 72 আসছে। দ্বিগুণ করলে 1 ঘন্টা সময় কম লাগে। 80 দিয়ে ভাগ যাবে না, 80 দিয়ে ভাগ তো যাবেই না, এটা হবে না, এই অপশনটা হবে না। আরেকটা অপশন কি আছে আমাদের? 30 দিয়ে করি। 30 দিয়ে করলে 6 ঘন্টা লাগছে, তাহলে এর লাগবে 4 না রে। আর 180 কে 4 দিয়ে ভাগ করলে 45 হয়, 45। তো দ্বিগুণ করো তো, দ্বিগুণ করলে 90। তো 90 তো আমাদের তো 2 ঘন্টা লাগছে হিসাবে, তো 90 হলে 1 ঘন্টা সময় কোথায় কম লাগছে? ডিফারেন্সটা তো আমাদের 4 চলে আসছে না, এক ধরে করলে মানে বেটার আসছে। ও সমীর দ্বিগুণ বলেছে গতিবেগের। হ্যাঁ সময় যদি তার গতিবেগ দ্বিগুণ করে, দ্বিগুণ করে, তাহলে এটা এভাবে না করে আমি এটাকে অন্যরকম মেথডে করলেও হয় হিসাবে। তো 2 ঘন্টার সময় বেশি লাগে। তো ঠিকই তো আছে, হয়তো হবে না, ওটা ভুল হয়েছে আমাদের। 45টা না, তো সমীরের গতিবেগটা দ্বিগুণ করতে বলে, 30 এর উপর 60 করতে বলেছে। ও, এটা সমীর ধরে নি, প্রথমে সমীর, আমি 90 কোথায় পেলাম? 45 এর ডবল করতে হবে না তো। এই যে এইটা 2 ঘন্টা কম বলেছি যে ওইটা আর কি 2 ঘন্টা বেশি লেগে টোটাল ঠিকই আছে। ঠিক আছে। হ্যাঁ, এবার তারপরে লাইনটা বলেছে যদি সমীর তার গতিবেগ দ্বিগুণ করে, সমীর গতিবেগ তো 30 দুগুণ 60। 60, ঠিক আছে। তাহলে তো 60 দিয়ে ভাগ করলে তো 3 ঘন্টাই লাগছে। কার থেকে 1 ঘন্টা কম লাগছে? এর থেকে 1 ঘন্টা কম, ঠিক আছে না? আরেকবার কিরকম হচ্ছে অঙ্কটা? যে 180 কিমি দূরত্ব বলতে সমীর শ্যামের থেকে 2 ঘন্টা সময় লাগে বেশি। সমীর তার দ্বিগুণ করলে শ্যামের থেকে 1 ঘন্টা সময় কম লাগে। এটা সমীর রে না, এটা শ্যাম। তো সমীরের আমরা অপশন টেস্ট করে দেখলাম যে 6 আসলো। আগেরগুলো তো ভাগই যাচ্ছে না পুরোপুরি, তো এটা ভাগ করে দেখলাম আমরা কত আসছে? 6। তাহলে এর 2 ঘন্টা, এর থেকে 2 ঘন্টা বেশি, তো এর থেকে 2 ঘন্টা কম নেবে, 4 ঘন্টা নেবে শ্যাম। এর বলছে সমীর তার গতিবেগ দ্বিগুণ করলে, সেজন্য 30 এর ডবল হয়ে গেল আমাদের 60। 30 এর ডবল 60 হয়ে গেলে কি বলছে? শ্যামের থেকে 1 ঘন্টা সময় কম লাগবে। দ্বিগুণ করলাম তো আমাদের 3 ঘন্টা লাগছে, তো 1 ঘন্টা কম লাগছে। আমাদের তো শর্ত তো ঠিক হচ্ছে, তাহলে তো 30 এর উত্তর হওয়ার প্রবাবিলিটি কত নাম্বার? 19 নাম্বার না? এখানে উত্তরগুলো রয়েছে, দেখি এখানে এত দূর নিচে যাওয়া যাবে? কত নাম্বারে? 19 নম্বর। 19 ঠিক আছে না?
হয়ে গেল। তো এটা হয়ে গেল। আর এক্স ধরে করা যাবে কি এটা অঙ্কটা? সমীরের গতিবেগ ধরে নেব, যদি চেষ্টা করি করার, ঠিক আছে? তো সমীরের গতিবেগটা এক্স ধরে নিলাম আমরা, সমীরের গতিবেগটা এক্স ধরে নিলাম। তো সমীরের কত টাইম লাগবে হিসাবে? তো 180/x, এটা একটা টাইম হলো। আর কার গতিবেগ 2 ঘন্টা বেশি লাগে? সমীরের শ্যামের থেকে। তাহলে শ্যামের টাইমটা লাগবে এই যে 180/x -2। তবে এবার বলছে গতিবেগ দ্বিগুণ করলে, তো গতিবেগ আমাদের হয়ে যাবে এখান থেকে 2x। তাহলে 1 ঘন্টা সময় কম লাগে। এটা সময়, এটা টাইম কিন্তু হিসাবে, তো এটা টাইম। তো গতিবেগ দ্বিগুণ করলে তাহলে এখন দ্বিগুণ গতিবেগে যাবে ওই, মানে 180 এ কভার করবে ওই 2x স্পিডে। 2x স্পিডে, তো 1 ঘন্টা সময় কম লাগবে। এটা একটা টাইম, এটা একটা টাইম, আর এটা একটা টাইম সেমের চেয়ে। তো ওটা আগে আসবে, বুঝলাম, এটা পরে যাবে। এটা এই যে 180/x -2 মাইনাস, যেহেতু এটা বড় টাইম, এর থেকে কম টাইম লাগবে, সমান সমান কত? 1 ঘন্টা। এটা এবার সলভ করে দেওয়া, ঠিক আছে? এটা যদি সলভ করার চেষ্টা করি দেখি হচ্ছে কিনা। এই দুইটা ওইদিকে গেলে 3 হয়ে যাবে হিসেবে, তো আর নিচে কি থাকবে পরে আমাদের? 2x। 2x নিলে তো 2x, আর এখানে 36, 360, 360 থেকে 180 থাকছে পরে। তাহলে 2x এর মানটা হচ্ছে 6x। 180 সমান সমান, বা তুমি এটা 9 করে নাও তাহলে হয়ে যাবে, কাটি দেব। x এর মানটা কত আসছে? 30 আসল না? 30। এটা যখন বুঝতে পারাটা ওখানে একটু বুঝিয়ে দাও যে স্যামের ওখানে, স্যামের ওখানে এইটা তো এইটা, এটা ব্যাপারটা হচ্ছে যে এটা ঠিক আছে, x আছে 180 কে x দিয়ে ভাগ করলে না করলে এটা সমীরের কি পেলাম? টাইম পেলাম, হ্যাঁ টাইম পেলাম, ডিসটেন্স বাই স্পিড টাইম হয়ে গেল। ঠিক আছে। এবার বলছে যে সমীরের 2 ঘন্টা বেশি লাগে শ্যামের থেকে, বলছে না? তো শ্যামের এর থেকে 2 ঘন্টা কম লাগবে না? ও 180, এটা তো টাইম লাগবে, এটা time। আচ্ছা আচ্ছা আচ্ছা, এর থেকে 2 ঘন্টা কম। এবার তাহলে বাস, আর এটা টাইম হয়ে গেল, এই টাইমটা থেকে এর টাইমটা বাদ, তাহলে 1 ঘন্টা লাগছে। থামো তো, বুঝলো? এটা একটা ভালো অঙ্ক। চেঞ্জ করে দিই।
প্রথম কথা যে পি থেকে কিউ রে, এই যে পি আর এই যে কিউ, হ্যাঁ কিসে যাচ্ছে? ওই হেঁটে নাচছে, হেঁটে যাচ্ছে না, ওয়াকিং লিখছি হেঁটে, আর আসছে কিসে? ট্যাক্সিতে। তো কত ঘন্টা সময় লাগছে ওর? 16 ঘন্টা, ঠিক আছে। তো সমগ্র যাত্রাপথ যদি ট্যাক্সিতে যাওয়া আসা করে, মানে ব্যাপারটা হলো যাবেও ট্যাক্সিতে আসবেও ট্যাক্সিতে, না? তো 4 ঘন্টা ওর সময় লাগে। ব্যাপারটা এখানে এরকম করে লিখছি, তো এটাকে করে নিচ্ছি আমি ডবল, ঠিক আছে, 2 ওয়াকিং প্লাস 2 ট্যাক্সি, তাহলে এটা ডবল হয়ে যাবে, এটা 32। আর এখানে 2 ট্যাক্সি, এটাকে বাদ দিয়ে দিচ্ছি আমি 4, এখান থেকে বাদ দিলে এটা কত হবে? 2 ওয়াকিং এর ডিসটেন্সটা পেয়ে যাবে, 32 বাদ দিলে 28। তো ওয়াকিং এর একটা ওয়াকিং এর ডিসটেন্স তো 14 আসছে, 14 তো অপশনই নাই রে। তো তাই আমার বলছে 4 ঘন্টা কম সময় লাগে। 4 ঘন্টা কম সময় লাগে। মানে 12 হয়ে যাবে, 12 হবে। ও 12 হবে না, ঠিক, আমি তো বলছি এটা 12, এখানে হয়ে যাবে আমাদের কত? আমি ভাবছি ওটাই দেওয়া আছে, তো 12 করলে কত হয়ে যাবে? 20। তো 10 হচ্ছে হিসেবে, 10 হচ্ছে, 10 আছে নাকি অপশনে? ও তো সমগ্র যাত্রা পথে যাবেও হেঁটে যাবেও, মানে আমি একবারের বার বলছি, 20 হবে এটা হিসাবে। তোমরা কিভাবে করো? এখানে করেছি এভাবে ডবল করেছি। হ্যাঁ সিম্পল সিম্পল, কত জায়গায় ভুল হয়ে যাচ্ছে। ও 12, ওখানে 4 ঘন্টা কম সময় লাগে না, আমরা 4ই ধরে নিচ্ছি, পাল্টাই তাহলে সুবিধা আছে অঙ্কটা, ঘোড়া আর গাড়ি, এগুলো সবগুলো, এগুলো প্রশ্নগুলো সবগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, হ্যাঁ যত পুলিশ আছে পশ্চিমবঙ্গে। কতটা দেখে দেখে বলতে পারবো কতটা? হ্যাঁ, এটা 17 হবে না, এটা 10 সেকেন্ড। দেখো ভালো করে অঙ্কটা, অঙ্কটা পরে বুঝতে পারছো না, আমি বুঝতে পারছি। দুটো ট্রেন আছে, 80 আর 17/10। প্রথমের স্পিড 10 আর দ্বিতীয় স্পিড 17, এটা তো চেঞ্জও করতে হবে না, পরস্পরের দিকে যাচ্ছে। তো কত সময় তারা একে অপর গতি করবে? 80 আর 90 যোগ করলে 17 না, 170, আর 170 কে ভাগ করবো রিলেটিভ স্পিড দিয়ে 17 দিয়ে, 10 উত্তর আসবে, 10 তাই না? বলে আস 70 করে আমার উপরে মিটার দেওয়া আছে, নিচে সেকেন্ড দেওয়া আছে, এটা কি মিটার পার সেকেন্ড দেওয়া আছে। কত হবে বলো? 242। 242 কে কত দিয়ে ভাগ করব? ওটা যেটা ওটা বলে 5/18 নাকি? 5/18 গুণ না, 5 মানে 18, মানে 18 মানে 5, তো 18 কত গুণ? 4 গুণ, 18 4 গুণ। তো 5 এর 4 গুণ 20, হ্যাঁ। তো 242 কে 20 দিয়ে ভাগ করো, জিরোটা ভুলে যাও, 2 দিয়ে ভাগ করো, 242 এর আধা 121, কোন অপশনে আছে? বি আছে। বি অপশনে, ওটা কি উত্তর, তাই না? এই জিনিসটাই হচ্ছে তো 18 মানে 5, এটা তুমি প্র্যাকটিস করো লিখে লিখে, 18 5, 18 4 গুণ, তাহলে 5 এর 4 গুণ 20, তাই না রে কৈলাস? একে করে দেখাতে হবে 100 আর ওই যে 100 আর 100 200, 242, 242, আর এটাকে ভাগ করবো 20 দিয়ে। তবে যদি না মাথায় আসে তাহলে কি করবো আমরা? 5/18 দিয়ে গুণ করতে হবে, ক্যালকুলেশন যত অ্যাভয়েড করবে তত ভালো। এটা কিরকম করে আমরা করবো? যেটা 141 হলো, এই মানে 121 হতো, আর এক গড় দশমিক আছে, এক গড় দশমিক। পঁচিশ 30টা করে, তারপর মিক্সড প্র্যাকটিসের পারবো, হ্যাঁ।
বুঝতে পারছো না বললাম? বুঝতে পারছো? বুঝতে পারছো কনসেপ্টটা? হুম? 12 নম্বর ঘন্টা হবে। হতে পারে, আমি তো করে দেখিনি না এখনো। আজকে কি বলছে অঙ্কটা কৈলাস? যে একটা অ্যাম্বুলেন্স চালক আছে, ঠিক আছে, একই দিকে চলা একটা বাসকে তার সামনে 40 মিটার দূরত্বে দেখতে পায়। 40 মিটার এই সামনে আছে বাসটা। এরপরে বলছে 20 সেকেন্ড পর কি ঘটনা ঘটলো, যে বাসটা তার থেকে 60 মিটার পিছনে চলে গেল। ভালো করে ভাবো। 20 সেকেন্ড পর, তার মানে অ্যাম্বুলেন্সের বেগ বেশি আছে বাসের থেকে, এতটুকু বুঝতে পারলে। আর রিলেটিভ স্পিড দিয়ে কত মিটার কভার করলো একটু ভাবো তো। 20 মিটার। 20 মিটার না, ভালো করে ভাবো। 40 মিটার আগে ছিল, এখন 60 মিটার পিছনে আছে। 100 কভার করলো রিলেটিভ স্পিড দিয়ে। ঠিক আছে? তো যদি অ্যাম্বুলেন্সটার গতিবেগ 30 কিমি পার ঘন্টা, তবে বাসটার গতিবেগ ঘন্টায় কত ছিল? ভেরি গুড। এবার বলো, আমি জিনিসটা আমি যেরকম করতে চাইছি, যে বাসটার গতিবেগ আমি ধরতে পারি। বাসটার গতিবেগ আমি x ধরে নিলাম, x কিমি পার ঘন্টা। হ্যাঁ, মিটার পার সেকেন্ড ধরলে হবে না, তাই এটা বাস। তো যখন অ্যাম্বুলেন্সটা মানে বাসটাকে কভার করবে, অ্যাম্বুলেন্সের বেগ তো 30 আর বাসের বেগ x, তাহলে ব্যাপারটা বলো তো, যে অ্যাম্বুলেন্সের বেগটা বেশি হবে নিশ্চয়ই, তখন ওভারটেক করবে। তো রিলেটিভ স্পিড দিয়ে কোন ডিসটেন্সটা কভার করছে? 100 কে কভার করছে না। এই 100 ডিসটেন্সটাই কভার করছে কত? রিলেটিভ স্পিড 30 মাইনাস x, না x মাইনাস 30। x টা কম আছে, কম হবে 30 মাইনাস x। আর এটা করতে কত সেকেন্ড সময় লেগেছে রে? 20 সেকেন্ড। কিন্তু ব্যাপারটা হলো এটা কিমি পার আওয়ার, এটা হলো মিটারে, এটা হলো সেকেন্ডে, এটা হলো কিমি পার আওয়ারে। তো এটাকে মিটার পার সেকেন্ড করতে গেলে 5/8 দিয়ে গুণ করো। ঠিক আছে? তো এটাকে গুণ করার জন্য আমরা এই যে এটাকে আমরা, এটা কিমি পার আওয়ার ছিল, তো মিটার পার সেকেন্ড করতে গেলে কি দিয়ে গুণ করতে হবে? 5/18। তো 5টা নিচে চলে গেল, 18টা আমাদের উপরে চলে গেল। বাস, এটা সলভ করলে আশা করি অঙ্কটার অ্যান্সার মিলে যেতে পারে। এটা আসবে কেটে চলে যাবে। হ্যাঁ, তাহলে গুণ করি। এই 5 আর 20 এটা কাটি দিলাম, 5 হয়ে গেল, আর এই 5 কাটে গেল। বাস, তাহলে খেলা হয়ে গেল আমাদের কিরকম? 3 × 24, 3 × 54। না কেন কোন গুণ হবে তো? হ্যাঁ 30 মাইনাস x 30 মানে 18 করে। আচ্ছা আচ্ছা, 30 মানে 30 মাইনাস x সমান 18। ঠিক ঠিক ঠিক। x সমান সমান কত দাঁড়াচ্ছে? x টা ওই পারে নিয়ে চলে যাও, তাহলে মাইনাস হবে x সমান সমান হবে 12 মিটার কাটবে। ভালো অঙ্ক দেন এটা? হ্যাঁ ভালো ছিল। কেপি সার্জের এসআই সার্জের 2021। ওটা দেখুন নাম্বার নয়, এটা ইএস লেখা আছে। হলো তোরা মানে তুলছে না, কি বলবো? ছবি তুলে লিখে দেবো। আরে পাই যাবা পরে, তোরা মোবাইল কাজ করছে না, হ্যাং হয়ে গেছে। নতুন মোবাইল নাও। দেখে দেখে বসে
দুটি ট্রেন হ্যাঁ, স্টেশনে 20% পৌঁছানোর সময় প্লাস করতে হয় 20% এর ফ্র্যাকশন ভ্যালু একের পাঁচ। একের 5 তো 5 এ 1 পাঁচ থেকে 4 অবধি। 4 হবে তো 4 এ 1 বৃদ্ধি করতে হবে তো দুটো হয়ে যাবে আমাদের সরাসরি দিকে 25% ঠিক আছে WPSI ফিলিপস 25% পাল্টে দেই এখন দাঁড়িয়ে রাখতে হবে। ছয় 3 5 250 5 5 25 আর 250 তোদের হলো বড় ভালো করে আমরা বড় করতে পারবে আর নিজেই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একটা ব্যক্তি দেখলো যে তাকে 15 সেকেন্ড অতিক্রম করতে ওই ব্যক্তিটাকে অতিক্রম করলো মানে কি নিজের দৈর্ঘ্যটাই অতিক্রম করে গেল বাস আর এক্সপ্রেস ট্রেনের গতিবেগ দেওয়াই আছে না 60 তো ট্রেনের দৈর্ঘ্য মানে ডিসটেন্স সমান কি জানো তুমি স্পিড তোমার 60 দেওয়া আছে এটা কিমি পার আওয়ার দেওয়া আছে আর টাইম কত আছে মিটার পার সেকেন্ড করতে গেলে 5/18 আর ইনটু দিয়ে কত রে 15 সেকেন্ড না তো কাটবা এই যে তখন 6 3 18 3 5 15 পাশাপাশি 25 আর একটা শূন্য ভয় পাবে না আগে দেখবে অঙ্কটা কি বলতে চাইছে ওই প্রবলেমটা বুঝো ওদের প্রবলেম বুঝলে তাহলেই তো পারবে তো হ্যাঁ ওদের প্রবলেমটাই বুঝলে না তখন বড় প্রবলেম ডাক্তার যদি প্রবলেম না বুঝে তা অপারেশন করতে পারবে কথা হবে বলো এটা ওখানে আমার কত এটা ডি হবে ডি হবে যত বললো আমাকে তো মনে এর ওখানে আমার তো কোনো ফারাক পড়বে না ওটা যাওয়া আসা যে পড়বে যাওয়া আসা এভারেজ স্পিডের যেটা ফর্মুলা উঠানামাও সেম জিনিস তো এটাকে আমি পাল্টে দিলে হয় না এটাকে ঘুরে দিলে তো কি চেঞ্জ হবে 2xy x plus y তাই না তো 2 into 24 into 30 ভাগ বিয়োগ না যোগ 24 আর 2 যোগ করলে 54 ঠিক আছে হ্যাঁ কত দিয়ে কাটবো 3 18 54 6 4 24 6 3 18 তো 4 দুগুণে 8 আর একটা শূন্য 3 23 এ 69 ভাই 3 23 এ না 3 29 এ 87 আছে তোমার 3 25 এ 75 3 26 এ 88 বা 3 দুগুণে 6 দিত 20 3 6 18 26 দিয়ে কটা অপশন আছে 2 এর 3 মানে 0.66 হয় বুঝলা একের 3 মানে 0.33 2 এর 3 মানে 0.66 পাল্টে দিলাম দেখে দেখে কে বলতে পারবে 10 সেকেন্ড 10 18 কিমি পার 18 কিমি বেগে মানে কত রে 18 মানে 5 তো 36 মানে 10 আর 100 কে 10 দিয়ে ভাগ করতে পারবে 10 এটা পেন পেপার ফ্রি করতে হবে ঠিক আছে সবগুলো পেন পেপার করলে হবে না
ব্রেনটা তোমার ওইভাবেই কাজ করবে। হ্যাঁ, একদিন অঙ্ক করতে বসবে কলম বাদে, ঠিক আছে, খালি দেখার চেষ্টা করো প্রশ্নগুলো। ওই জিনিসটা ইয়ে হয় না আমাদের। ওই 5 বার 8টা করে বসে রয়েছে কি হ্যাঁ ওটা ওটা অ্যাভয়েড করতে হবে যে, তাই না, 5/18, 5/18। হ্যাঁ 5 বার পেন পেপার ফ্রি যতক্ষণ না করতে পারবে ততক্ষণ মানে মেইনস লেভেলের কাটঅফটা ক্লিয়ার করতে হবে না। এবারকার 3টা ছেলেকে দেখে রেখেছি যে তারা মানে শিওর পাস করবে এবার WBCS। 3টা এখনো দেখতে পাইনি, তোমরা সেট দিলে তোমাদের কথাটা বলবো তারপরে। বাকিরা তো সব চেষ্টা করছে। বি অপশন এই অপশন তো 28 280 মিটার লম্বা ট্রেন, তার 3 গুণ লম্বা প্ল্যাটফর্ম, তা যোগ হয়ে যাবে 3 গুণ, আর এই নিচে 1 গুণ আছে, তো 4 গুণ মার দাও ডাইরেক্ট, ঠিক আছে। তা ট্রেনটির গতিবেগ কত মিটার পার সেকেন্ড, ঠিক আছে। ভালো করে বুঝো যে 280 মিটার ট্রেনটা আছে, আর এর 3 গুণ প্ল্যাটফর্মটা আছে, 280 ইন্টু 3, তো যোগ করবা তো একেবারে ডাইরেক্ট, যদি 4 গুণ করে নাও তাহলে হয়ে যাবে কিন্তু 4। আর এটা কত সেকেন্ড অতিক্রম করছে? ওই 640, 6 4 24, 240 আর 280 না রে হিসাবে তো तो गजब हो गया तो। 3 গুণ বলেছে না, ওটা 40 সেকেন্ড আছে, এই করতে হবে। যোগ করলাম তো, যোগ করলাম তো 280 ছয় ছয় 36 আর 40 400 না, সেই তো বলে 0 0 কাটা, এই 0 দিয়ে 0 কাটা, 2.8 মিটার পার সেকেন্ড। ক্যালকুলেশন মিস্টেক হয়ে যাচ্ছে। হয়ে যায় পাবে তো এটা। এটা ভালো মতো বুঝবে। হলো কিছু বললো হতে পারে না, আমার কিছু না, কিন্তু আমি করে দেখি নিব। কার স্পিড বেশি রে? বি এর স্পিড বেশি, তো বি আগে পৌঁছাবে হিসাবে তো। তো ভালো করে ভাবো, সবগুলো মিটার পার সেকেন্ড আছে, আর এটা হচ্ছে 1 কিমি। 1 কিমি মানে 1000 মিটার ধরে নিলাম, কার কোনো আপত্তি নাই, হতে পারে। তো ব্যাপারটা হচ্ছে এই যে এ আর এই যে বি, এর স্পিড 19 না, 19 মিটার পার সেকেন্ড, আর বি এর স্পিড 20 মিটার পার সেকেন্ড। তাহলে বলো তো আমাকে যে হিসাবে, ওকে, তাহলে বলো যে বি এখানে পৌঁছাবে কত টাইমে, বলো 1000 ভাগ 20 করতে হবে, কত সেকেন্ড সময় লাগছে বলো? 50 সেকেন্ড সময় লাগছে না? তো বি এর লাগছে টাইমটা লাগছে 50 সেকেন্ড সময়। তো বি যখন এখানে পৌঁছাবে, এটা 50 সেকেন্ডে যখন পৌঁছাবে, তো এ তো 50 সেকেন্ডে এদিকে কোথাও পড়ে থাকবে না,
তো এ 50 সেকেন্ডে কত দূর আসবে ওটা করো, বলো 5 19 কত হয় 95, আর এই চলে গেছে 1000, তাহলে কত মিটারে হারালো 50 হবে নাকি উত্তর 50 হবে। 54 কোথায় পেলে তোমরা? 5 ডিফারেন্স থাকবে 5 ডিফারেন্স কোন 5? মানে বুঝলা কি অঙ্কটা? যে ওর 50 সেকেন্ডে ওখানে পৌঁছে যাচ্ছে, তাহলে 50 সেকেন্ডে ওর স্পিড তো 19 আছে, তাহলে 5 19 কত হবে 950 মিটার, তাহলে ওই 50 মিটার পিছনে পড়ে আছে। অ্যানসার চেক আপ করে নাও। 29 নাম্বার তো 29 এর কত বেরোলো আমাদের? দেখে নাও একবার কোথায় ঠিক আছে। আচ্ছা করছে না রাজেশ মা বলো হ্যালো ওর ঠিক আছে নিবাই বাজি লিখছে পুরোপুরি হয় না এটা না না, ওরা পড়াশোনা ভালো ছিল তো। থাকতে বাড়িতে পারে এখন চালাচ্ছে এখানে ওখানে করতে করতে বাড়ি যাওয়া তোমার তো হয়নি বেশাদি তো হয়নি তোমার, তো নিজেদের তো হয়নি। বুঝলো না বিয়ে বিয়ে না বিয়ের সাথে হয়েছে বা বিয়ের সাথে হলে খাওয়া যাবে না ঠিক আছে ধরে রাখো, আশা করি পাই যাবে। রেসপন্সিবিলিটি না তখনকার 30 পরে বলো আমাদের জিনিসগুলো মিক্সচার আছে নাকি একসাথে আছে দেখো তো। লাস্টের দিকে দিকটা লাস্টের দিকে মনে হয় আসতে পারে ছিল না। এটা 30 কিলোমিটার ঘন্টা 30 হলো তো বাকিদের মানে বলছে 45 কিমি পার ঘন্টা বেগে গতিশীল কোন রেলগাড়িতে বসে থাকা এক ব্যক্তি দেখেন যে উল্টো দিক থেকে ধাবিত কোনো মালগাড়ি তাকে 6 সেকেন্ডে সম্পূর্ণ অতিক্রম করে। তাহলে মালগাড়িটার দৈর্ঘ্য যদি 125 হয় তবে তার বেগ নির্ণয় করো। ওকে, এদিকে একটা ট্রেন যাচ্ছে, ওর স্পিড হচ্ছে 45, আর এখানে একটা লোক বসে আছে, ঠিক আছে, কোনো চাপ নেই। এদিক থেকে একটা আলাদা রেলগাড়ি এসে ওকে কত কত সেকেন্ড কভার করে, 6 সেকেন্ড নাকি 6 সেকেন্ড, আর এর দৈর্ঘ্যটা বলেছে 125। তাহলে বলো এই যে ব্যাপারটা, এই ট্রেনটা তো এদিকে যাচ্ছে আর ওই ট্রেন তো এদিকে আসছে, তো রিলেটিভ স্পিড হয়ে যাবে না ব্যাপারটা। কিন্তু কভার করছে শুধু এই ট্রেনটার দৈর্ঘ্য, এই 125 কে ভাগ করো তুমি 6 দিয়ে, তাহলে এটা ডিসটেন্স বাই টাইম হলো স্পিড তোমার। কিন্তু এই স্পিডটা কি রিলেটিভ স্পিড, ভালো করে বুঝবা। তো এটা ভাগ যাচ্ছে না, তো এটা কিমি পার আওয়ার নিয়ে চলে যাবো আমি, ঠিক আছে। কিমি পার আওয়ার নিয়ে গেলে কত রে 18/5 দিয়ে, তাহলে 6 3 18 আর 5 25 125, 3 25 75, এটা রিলেটিভ স্পিড হলো। আর একটা ট্রেনের এটা কিমি পার আওয়ার হলো দুটো ট্রেনের, আর একটা ট্রেনের যদি 45 হয় তো অন্যটার কত হবে যোগ করো 30 হবে। কনসেপ্টটা বুঝতে পারলে আশা করি। চেঞ্জ করে দেই, খুঁজি তাহলে কটা করে।
কত হলো স্যার? একশো কুড়ি। 120 বলছে। তিনটা তিনটে 120। হলো? আচ্ছা হচ্ছে না, কি বলছে যে একটি ট্রেন একটি গাড়ির তুলনায় 50% দ্রুত চলতে পারে, ঠিক আছে? একটা ট্রেন গাড়ির থেকে 50% দ্রুত চলতে পারে, ভেরি গুড। উভয়ে একই সময়ে এ থেকে যাত্রা শুরু করে এবং 75 কিমি দূরে বি স্থানে একই সময় পৌঁছায়। হ্যাঁ, ভেরি গুড। যাত্রাপথে ট্রেনটি স্টেশনে দাঁড়ানোর জন্য, ও আচ্ছা, ট্রেনটা থেমেছে, তাহলে গাড়িটির গতিবেগটা কত? ভালো লেভেল বিষয়। তো এটা কি করবো আমরা, চেষ্টা করি করার। বলছে যে একটা ট্রেন একটা গাড়ির তুলনায় 50% দ্রুত, তো 100-150 ধরতে পারো, বা আমি 2-3 ধরলেও পারি। এটা কার আর এটা ট্রেন, 2 আর এটা 3। ট্রেনটা ওই স্পিড বলেছে না, এবার বলছে বা 2x 3x ধরলেও হবে, কোনো চাপ নাই। বলছে যে যাত্রা শুরু করে 75 কিমি দূরে যাচ্ছে, 75 হ্যাঁ। তো যাত্রা পথে, তাহলে বলো আমাকে যে জিনিসটা হিসাবে, তো আমি এটা যদি 2x আর এটা যদি 3x ধরি, তো ট্রেনটা থেমেছে না, কার সময় বেশি লাগবে হিসাবে? তো বাসের সময় বেশি লাগবে, মানে গাড়িটা। তো 75 মাইনাস 2x, এটা টাইম হয়ে গেল একটা, ডিস্টেন্স বাই স্পিড, মাইনাস 75 বাই ট্রেন 3x সমান সমান এটা 12.5 লিখতে পারি, 12.5/7 হিসাবে। তো আমার মাইন্ড তো এরকমই বলছে, তাছাড়া আর তো অন্য কোনো মেথড এখন পাচ্ছি না আমি। আর কোনো তো ডেটা দেওয়া নেই এখানে, এতটুকুই ডেটা দেওয়া আছে। ওকে, তাহলে ক্যালকুলেশনটা যদি এখানে 75 কমন নিয়ে নাও তাহলেও হবে। 75 কমন নিলেও হয়ে যাবে। 75টা কমন নিয়ে নিচ্ছি আমি এখানে বাইরে, ঠিক আছে? নাকি নরমাল করবো? কেটে দাও না, আমি করব। কেটে দেবো? চলো, আচ্ছা এটাকে কাটি। 25 দিয়ে কাটবো, তো 25 25 আর 25 5 125, 25 4 100 বলো। 75টা কমন নিয়ে নিলাম এখানে। এখানে বলবো ক্যালকুলেশন কত হবে, 6x, এখানে 1 করে আছে, তাহলে 3x মাইনাস 2x x এরকম হয়ে গেল 5/4। তো এটা x/x তো কাটি গেল রে, কিছু তো করে থাকলো না হিসাবে। তো কমন নামটা ভুল হয়ে না, কমন নামটা ভুল হচ্ছে, ভুল তো হয় না হিসাবে। তো আচ্ছা চলো নাও, কমন না নিলেও ওই কমন না নিলেও সেমই আসবে তোমার, দেখবা
মানে 5 দিয়ে কাটতে বলছে পুরোটা আর কি 5 15 15 করে কমন নিলে ভুল হয় না? এটাই তো আসবে কমন কমনই নিলে তো তো আসবে আসবে। তো তোমার হচ্ছে যদি বলি এখানে আমি এখানে তো 4 যেখানে নিয়েছিল ওখানে তো 24 হয়ে গেছে। এখানে x তো পড়ে থাকবে না রে, এটা x পড়ে থাকবে না, এখানে 1 পড়ে থাকবে। ভালো করে বুঝো, তাহলে এই ওই 1 চার পড়ে হবে থাকবে। না? ওটা 4 সে 24 আর 24 হবে, হ্যাঁ, 24 ঠিক হবে, আছে। তাই? ঠিক আছে, কমন নেওয়া যায়, কমন নিলে ভুল হয় না। এবার বলো কত হলো? 6 দিয়ে কাটে দাও এটা, 6 4 24, তো x এর মানটা 4 15 আছে নাকি অপশনে? ভেরি গুড, ইজি। এবার দেখো ব্যাপারটা কি বলেছে, যে বলেছি না কার গতিবেগ দিয়েছে, গাড়িটার গতিবেগ, গাড়িটার গতিবেগ কি ধরেছি আমরা? আছে নাকি অপশনে? তাও যদি না থাকে তাহলে তো আবার আমাকে কুম্ভ মেলায় গিয়ে স্নান করে আসতে হবে। যাবে না তো যেহেতু তো বলছিল, কিন্তু অত ভিড়ভাড়টা স্যার আমার আর পাবে না তো যাবে না। তুমি ভিড় নেই আমরা অত ভিড়ভাড়টা আমাকে ভালো লাগে না। 140 বছর আর পাবেন আর কি মোবাইলে দেখে এমনিতে শান্ত আছি। আমার না বেশি ভিড়ভাড়টা ভালো লাগে না, যাওয়াটা দরকার, কিন্তু মনে হয় না আমি মানে গেলে ঠিক থাকবো আর ওখানে। এমনি তো আমি বাইরে গেলে আমার মানে টয়লেটের ব্যবস্থা, রেলে তো আমার ভালোই লাগে না, এমনিতে তাও যেতে হয়। ওগুলো আর ম্যাটার, আমি গাড়িতে আমি যাই না অন্য জায়গায়, আর গাড়িতে গেলে মাথা ঘুরে আমার। কত দেখি সেট পাঠাই। দুশো 45 মিটার 245, বাকিটা 245 সবার হয়ে গেছে? কৈলাস 45 কিমি পার ঘন্টা গতিবেগে গতিশীল 130 মিটার লম্বা একটা ট্রেন 30 সেকেন্ড একটা গতি অতিক্রম করে। ভেরি গুড। 45 টা 18 কত গুণ রে? আড়াই গুণ। তো 12.5 কে ওই যে 30 দিয়ে গুণ করব, তো বলো 3 125 এ কত হয়? যেটা গুণ করে নিলাম, তো 3 125, 125 375, আর 375 থেকে 130 বাদ দাও, হলো জিনিসটা। প্র্যাকটিস করতে করতে এরকম হয়ে যাবে না, দেখে দেখে উত্তরটা আমাদের রেডি হয়ে যাবে, কিন্তু প্র্যাকটিসটা তো করা চাই না ওই লেভেলে। এটা করো দেখি। ছয় গুণ 12 সেকেন্ড। 12 আর 14 কারা 12 100 ভাগ 30, 100 ভাগ 30 ইনটু 18টা উপরে না রে, আর 5টা নিচে, 5 করে 100, 3 6 18, 12 হচ্ছে। ক্যালকুলেশনটা মাইন্ডে করতে পারছিস না কেন? একশো ভাগ 30, 0 0 কাটা, 3 6 18, 5 2 12 is the correct answer. করো। আর একটু জায়গা দিয়েছে আর কিছু সেভেন আসছে? কৈলাস সেটা হবে
সি এরটা হতে পারে, কনফার্ম না না? হ্যাঁ সি হবে সি। 45 কনফার্ম? সি সি 10 না এই খরগোশ আর কুকুরের অঙ্কটা, হ্যাঁ হ্যাঁ 10 8 চোর 10 8 পুলিশ 8, 8 পুলিশ 5, চোরের 7, 50 56 50 7 56, 55 25 আর 28 দুগুণে 56 না রে? আবার ফের লাস্টের সময় আলাদা চেয়েছে, যেহেতু নাই তো আর না, পাওয়ার না ব্যাপার নাই। তাহলে আর তো চাইনি, আর তো দেওয়া নাই, অপশন নাই কিছু। এটা করো। প্রশ্নটা বানাতে পারবো কিনা চেষ্টা করি বানানো। এটা কোনোটাই না হবে। কোনোটাই না? দেড়শো কিমি 130 কিমি বেগে ধাবিত হয় পরস্পরের দিকে। দুটি ট্রেন পরস্পর মিলিত হতে দেখা যায় একটি ট্রেন অপরাপক্ষে 20 কিমি বেশি যায়। ভেরি গুড। স্টেশন টোটাল দূরত্ব কত? আচ্ছা, হ্যালো, হ্যাঁ আছে 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 আছে, ঠিক 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 আছে, আপনার ক্লাস আছে, হ্যাঁ ঠিক আছে। তো 20 কিমি বেশি যায়। বলো আমাকে যে ওখানে তোমরা ইটের কত দেখতে পাচ্ছ রে, বলতো? 1 ঘন্টায় একজন অপরজনের থেকে কত বেশি যাচ্ছে ওদের স্পিড অনুযায়ী? 20। আর ওটা বেশি কত গেছে? 20 গেছে। তো যোগ করে দিলে উত্তরটা মিলে যাবে, 280 হবে। হ্যাঁ 280 যোগ করবে। বুঝলাম। আর যদি বলতো ওখানে 40, তাহলে ওগুলা যোগ করে ডবল করে দিতাম। যদি বলতো ওখানে 10, যোগ করে আধা করে দিতাম। ওই যে 150 130, একজনের 150 একজনের 130। হ্যাঁ ওরা বলছে যে মিলিত হয়েছে কিন্তু একটা অপরের থেকে 20 কিমি বেশি গেছে। তো এখানে দেখো পার্থক্যটা কত? 20 না? 20 আর ওরা বলছে 20 গেছে। তো কতক্ষণ গেছে এটা বুঝতে পাই গেল তুমি? এটা 1 গুণ না, তো এই 1 ঘন্টায় গেছে। এটা বলতে চাইছে তোমাকে ইনডাইরেক্টলি। 1 ঘন্টা যদি যাবে দুজনে মিলে কত যাবে রে? 280 যাবে না? বাস। এখানে যদি কোনো কারণে 40 থাকতো তার মানে 2 ঘন্টা গেছে, ওরা বুঝতে হতো একজন থেকে অপরজনে, তাই না? এরকম হচ্ছে কনসেপ্টটা। স্যার ওখানে যদি 40 থাকতো তাহলে কেমন ভাবে বলুন? 40 থাকলে কি করতাম? বুঝতে হতো 1 ঘন্টায় একজন আরেকজনের থেকে 20 কিমি বেশি যায়। তো 40 গেছে তার মানে 2 ঘন্টা গেছে নিশ্চয়ই, তবে না 40 হবে পার্থক্যটা ওদের। তো 40 যদি দেওয়া থাকতো তাহলে যোগ করে ডবল করে দিতাম, বা ডবল করে যোগ করো, তাও আলাদা আলাদা করে যোগ করার থেকে 300 আর 260। হ্যাঁ, বা 28 ডবল 56 560 হয়ে যাবে একেবারে। স্যার এই লাইটটা বন্ধ করে দিন। কোনটা? ওখানে কোনাতে করতে হবে। জিনিসটা ভালো হয়নি, নামটা করতে পারবো না, চাপ নাই। তখন ঠিক ছিল না? না এই বোর্ডে থেকে বেশি দেখা যায় না, বুঝলাম? একটু দেখে নিলাম, আবার অঙ্কটা করলাম। দেখে যদি দেখো চোখ দিয়ে জল পড়তে শুরু করবে 2 ঘন্টা টানা দেয়। হ্যাঁ হ্যালো কত হলো? 24 দিন আছে 24। এইরকম টাইপের একটা অঙ্ক হলে আর গর্ভবতী বেগ দিয়েছে? হ্যাঁ, ফাটাও এটা করো, এটা করো।
ছয় পনেরো চার একটা 32 মিনিট 36 32 মিনিট চলে। 32 কারণ 36 ভেরি গুড। আর দুটো অপশন বেঁচে আছে। 32 লীলা মনে হয় একসাথে দেখা দাঁড়া বলছে 88 কিমি দূরবর্তী দুটি স্থান থেকে দুটি গাড়ি এ ও বি পরস্পরের দিকে আসছে, ভেরি গুড। তাদের গতিবেগ 5:6। তাহলে বি এর গতিবেগ 90 কিমি প্রতি ঘন্টা হলে কত সময় পর তাদের সাক্ষাৎ হবে? ঠিক আছে, বেকার কলমটা দিলাম, দরকার নেই, কলম অলরেডি এক্সিস্ট করে। প্রথম ডেটা দেওয়া আছে 88 কিমি দূরে আছে ওরা। কত দূরে আছে? 88। এর বলেছে গতিবেগের অনুপাত 5:6 না? আর দ্বিতীয় জনের গতিবেগ বলে দিয়েছে 90। কত গুণ এটা দেখো তো? 15 গুণ। তো টোটাল যোগ করে দাও, কত হয়? 11 ইন্টু 15 করে দেবো, আর 88 দিয়ে ভাগ করে দেবো। বলো 11 দিয়ে গুণ করার নিয়ম জানো? 5 6 আর 1 ইন্টু 60। তো 11 দিয়ে গুণ করার দরকারই ছিল না, এটা গুণ আকারে লিখে দিলাম। আর 88 আর 15 60 8 11 88 4 15 60 32 is the correct answer. পাঠাই পরিশ্রম 75 তুমি কত? 75। সিম্পল করে নাও, তাহলেই হয়ে যাবে। 250 ভাগ 12, এটা মিটার পার সেকেন্ড আসলো আমাদের, তাহলে 18/5। তাহলে 6 দুগুণে 12, 6 3 18, 5 5 25, এই যে 2 কাটতে দাও, 2 5 10, 5 5 25 আর 3 75 is the correct answer. কত এটা? থামে, মানে থাম অতিক্রম করে, থাম মানে পিলার পোল যা একজন মানুষ। কত হবে বলো? 15 মানে 45, এই তোমার 54 না? 120 কে যদি 8 দিয়ে ভাগ করতে তাহলে কত পাবো? 8 দিয়ে ভাগ করলে পাবো হচ্ছে 15 মিটার পার সেকেন্ড পেলাম। 15 ইনটু হচ্ছে তাহলে 5 মানে 18, 5 মানে 18, তো 5 এর 3 গুণ করলে 15 হয়, তো 18 এর 3 গুণ করব না। বুঝা গেল কৈলাস? এটা 40 এরটা বেশি অঙ্ক নাই মনে হচ্ছে। 40টা করে নাও। গর্ভবতী কিসে? পাটা দেখি এটা বলো। এটা কলকাতা পুলিশে দিয়েছিল, দেখছো? ফিলিংসে
চেনটার কত সেকেন্ড সময় লাগবে? তো টাইম সমান সমান কি জানি আমরা কইলাম, ডিসটেন্স বাই স্পিড। তো ডিসটেন্স, টোটাল ডিসটেন্স হয়ে যাচ্ছে 150 আর 200 350, আর স্পিড আমাদের 70, কিন্তু এটা কিমি আছে 18, তো হিসাবে তো তাহলে 5 7 35 হয়েছে, 35 আর 0 0 কাটা, তাহলে 18 হিসাব থাকছে। এটাও তো করবো, এটাও তো বলবো। গড় দিছে কত হবে দেখে দেখে বলো তো। 220 আর ওদিকে 220 আচ্ছা করে দেখাও। 220 করো ওদের নাকি করো দাও, কত আসছে ফ্র্যাকশন আকারে আসছে তো করো। আর কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। ঘন্টায় তো ইয়ে করতে হবে, ভাগ করতে হবে। 110 ইয়ে তো বেশ। না ওই এত অপশন সি, অপশন সি। অপশন সি। কি বা কতক্ষণ করবা? 2xy 100 × 120 না রে, আর এখানে 220, আর এই 200 করতে হবে না, 0 0 কাটো, 2 11, তো 1200 কে ভাগ করবে না 11 দিয়ে, 11 1 কে 11, একটা শূন্য নিতে হবে তো। মানে সি অপশন এই জন্য করতে বললাম। সকলে কলকাতা পুলিশের ফিল্ম চার আটম 72, তাহলে 3 আটম 54। কোনটা বলা হবে? আচ্ছা বল। হ্যাঁ, 3 বছর আগে কত হয়ে গেল? 424 বাহাত্তর। 72 সিম্পল, এটা খুব সোজা অঙ্ক আছে। 72 তো কইলা আট আছে, লাস্ট করে নাও। হলো কৈলাস হয়নি, বলছে রাজধানী, এই যে রাজধানী আর এই যে পূর্বা, কি লিখে দিলাম ধরে নাও 4:3 দেওয়া আছে রে অনুপাত। তো এই পূর্বা এক্সপ্রেস 4 ঘন্টায় 72 যায়, তো 1 ঘন্টায় 18 যাবে, তো মানে 18 বলছে, 18 এই যে 18 বলছে, 18, তো 3 এর ভ্যালু 18 বলছে না, 4 ঘন্টায় 72, তাহলে 1 ঘন্টায় 18, তো এটা 6 গুণ, তো রাজধানী এক্সপ্রেসের 6 গুণ হবে নিশ্চয়ই রেশিও, তাহলে 24, আর 24 ইন্টু কত ঘন্টায় বলছে 3 372 করো এটা কনস্টেবল মেইনস। ডাব্লিউপি প্রিভিয়াস ইয়ার গুলো শেষ হোক, তারপরে পিএসএ প্রিভিয়াস ইয়ার হবে, তারপরে সুবিধা সেট গুলো করা যাবে, তারপর আরএস আগরওয়ালের প্র্যাকটিস না ধরে থাকলে মেইনস পাস করা পসিবলই নয় এখনকার।
আছে हाँ से এরকম তো মনে হয় কনস্টেবল মেন্স 2022 2022 পেয়েছে কুম্পালি পেয়েছে কুম্পালি জানো হ্যাঁ আমরা হ্যাঁ আমরা সব বলে গেছি তাবক ওই ওইতে কুম্পালি আর কে যেন পেলো ওই এতে কর্ণদেব হ্যাঁ কোনো দেখি আর কে পেলো চন্দন বলে একটা পিছনে রয়েছে ডাঙরা হ্যাঁ আমি কোনো কইছো ও কোনো এক্সারসাইজ পেয়েছিল তো এটা বলেছে দেখো ভালো করে অঙ্কটা হলো নাকি দেবাশিস একটু বন্ধু লাগলো মানে মিনিট আর সেকেন্ড করতে গিয়ে আচ্ছা তো প্রথম কথা তোমরা সেকেন্ডে নিয়ে আসতে চাইছো না মানে ঘন্টায় নিয়ে আসতে চাইছো সেকেন্ড ইয়ার দিয়েছি সেকেন্ডে আনলে বড় হবে ঘন্টায় আনলেও কোনো চাপ নাই কিমি পার ঘন্টায় চেয়েছে না হ্যাঁ তো আমি ঘন্টায় নিয়ে আসার চেষ্টা করবো আর কি ব্যাপারটা তো প্রথম কথা ওই যে 1/4 একটা ডেটা দেওয়া আছে ওটা তো ভুলে যাওয়া হুঙ্কা তার মানে বলছে একটা গাড়ি তার প্রকৃত গতিবেগের 1/4 অংশ গতিতে মানে নিয়ে চলে মানে 4টা ওর স্বাভাবিক আর একটা ওর না এটা মডিফাই করে দিয়েছে অঙ্কটা এটা ঠিক তো আছে আলাদা আছে গতিতে নিয়ে চলে তো এই যে ওল্ড মানে এটা পূর্বে নিউ এটা নিউ নতুন এটা মডিফাই আছে ঠিক আছে অঙ্কটা অংশ গতিতে নিয়ে চলে তো গতিবেগ সমান সমান কি জানি রে স্পিড সমান সমান কইলে আমি কি জানি ডিসটেন্স বাই টাইম জানি তো টোটাল ডিসটেন্স কত বলো তো 42 কিমি আর টোটাল টাইম আমার কত হচ্ছে এটা আমাকে 12 করো তো আমি এটা ঘন্টায় নিয়ে আসতে চাইছি ঠিক আছে 1 ঘন্টাটা 1 ঘন্টায় রাখলাম প্লাস 40 মিনিট আছে মনে হচ্ছে না তো 40 মিনিটকে ঘন্টায় করতে গেলে 60 দিয়ে ভাগ যোগ 48 মিনিটকে ঘন্টায় করতে গেলে কত দিয়ে সেকেন্ডকে মানে 48 সেকেন্ডকে এতটুকু সকলেই জানো বাস এবার এটা কাটাকুটি করো তো কত হচ্ছে 0 0 কাটে দিলাম এটা কাটলে 2 এটা কাটলে 3 ঠিক আছে 12 দিয়ে কাটবো 4 12 48 3 12 36 এই যে 4 দিয়ে কাটবো বাইরে তোমার 300 রাখলেও হয়ে যায় পরে কাটাকুটিটা করা যায় এলসিএমটা সোজা হয় আর কি বা এটা কাটে দাও দাও 4 25 100 হয় বাস এটা গুণ আকারে আছে কিন্তু ভালো করে বুঝবে তাহলে এটা থাকলো 1 প্লাস 2 এর 3 প্লাস 1 এর 75 তো এলসিএম নিলাম 75 হয়ে গেল হলো তো এখানে প্লাস 75 হয়ে যাবে 75 প্লাস 3 25 এ 75 25 দুগুণে 50 প্লাস 1 পুরো 50 75 126 তাহলে এটা 3 দিয়ে কাটা যাবে ভালো করে দেখবা 6 আর 2 8 আর 1 9 7 5 12 3 দিয়ে কাটা যাবে 3 4 এ 12 3 দুগুণে 6 3 দিয়ে কাটলে 3 25 এ 75 এটা পেলাম এটা কি পেলাম এটা পেলাম টাইম তো এর নিচে টাইমটা লিখবো 42 বাই 25 উপরে তো চলে গেল তো 42 কাটে গেল আমাদের তো স্পিডটা কত পেলাম আমরা 25 পেলাম তো এই একের ভ্যালু যদি 25 হয় 4 এর ভ্যালু কত হবে তো এটা কাটতে এলসিএমটা বুঝতে পারবে না ঠিক আছে আর আছে নাকি দিয়ে দাও তাহলে জিআই সেট দিচ্ছে একটা